আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো কুকয়েন যাদের অ্যাকাউন্টে নেই, এই এক্সচেঞ্জারটি যাদের নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই আপনি ভেরিফাই থেকে শুরু করে একদম অ্যাকাউন্ট কীভাবে করবেন, কীভাবে ভেরিফাই করবেন সেই প্রসেসটা কিন্তু আপনি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে? একদম সম্পূর্ণ যা যা করা লাগে। সো যাই হোক, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন কুকয়েন, এটার লোগোটা আগে আপনি দেখেন। সো এটাকে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পরে আপনি দেখতে পারবেন এরকম একটা লোগো আসবে। এখানে আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। সো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এই সাইন আপে ক্লিক করে দিতে হবে। সাইন আপে ক্লিক করে দিয়ে নতুন করে আপনাকে সাইন করতে হবে। সো সাইন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে অবশ্যই একটা ফোন নাম্বার অথবা জিমেল দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে নিচে অপশনাল যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। অবশ্যই এখানে একটা রেফার কোড আপনাকে ব্যবহার করতে হবে। রেফার কোডটা ব্যবহার করলে এখান থেকে কিছু রিওয়ার্ড আপনি ফ্রি পেতে পারেন, মানে কিছু ডলার কিন্তু আপনি পেতে পারেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে এরকম দুইটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। এখানে আপনি জিমেল অথবা ফোন নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে একটা কোড ব্যবহার করবেন, আর যে কোডটি কিন্তু আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে দিলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার লিঙ্ক এবং আপনার রেফার কোড দুইটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। অবশ্যই রেফার কোডটি আপনারা ব্যবহার করবেন, নাহলে কিন্তু এখানে অতিরিক্ত যে বোনাসটা সেটা কিন্তু আপনি পাবেন না। সো এটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, তো এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে একটা ভেরিফাই মানে একটা ক্যাপচার আসবে। ওই ক্যাপচারটা টান দিয়ে এখানে এদিক দিয়ে ধরে টান দিয়ে ওই ক্যাপচারটা সোজা করে দিবেন, ঠিক আছে? সোজা করে দিলে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে জিমেলটি আপনি ব্যবহার করবেন ওই জিমেলে কিন্তু একটি কোড যাবে। ওই কোডটি নিয়ে এসে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সো ওই কোডটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, জিমেলে যাবেন। জিমেলে যা কপি করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এখানে অটোমেটিক নেয়, আর যদি না নেয় তাহলে আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, বসিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো গেট ভেরিফাইড। সো এখন এইটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, না হলে আপনি এখান থেকে কিন্তু লেনদেন করতে পারবেন না, ঠিক আছে? সো যাই হোক, এখন আপনার এখান থেকে আপনি আইডি কার্ড দিয়ে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে করতে পারবেন, এবং পাসপোর্ট দিয়ে করতে পারবেন, এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। সো আমি এটাতে করবো হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে, যার কারণে এটাতে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর নিচে নেক্সট লেখা উঠবে, নিচে নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে যে আমি এখানে ক্লিক করে দিয়েছি, নিচে নেক্সটে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, যদি আপনার তিনটে নামের সংখ্যা হয়, অর্থাৎ আপনার নাম ধরেন আপনার নাম কাজল মিয়া, উপরে মানে কাজল দিবেন, এমডি কাজল, নিচে মিয়া দিবেন। ওকে, বা তিনটে তাহলে হয়ে গেল। আর তার নিচে এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে, আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। সো তারপরে আপনার সামনে আমি অলরেডি দিয়ে দিছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিয়েছি, এই দেখেন আমি কিন্তু দিয়ে নেক্সটে ক্লিক করে দিয়েছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখানে আপনি কি করবেন, এখানে আপনার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডটা এখানে ছবি উঠিয়ে দিতে হবে। ছবি তোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক ফটো লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। যেখানে মানে টিকসেনও কিন্তু দেওয়া আছে অলরেডি। সো ওখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকম অ্যালাউ চাইবে। অ্যালাউ চাওয়ার পরে এখানে ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে আপনার। তখন আপনি অবশ্যই আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেটার সামনের পার্টের যে ছবিটা আছে সেটা উঠিয়ে দিবেন এখানে। দেওয়ার পরে এরকম চিহ্ন আসবে। আসার পরে নিচে কিন্তু আপনি আবারও ক্লিক করে দিবেন। নিচে এখানে ক্লিক করে দিলে আবার কিন্তু আপনার মানে এনআইডি কার্ডের যে ব্যাক পার্ট আছে, ব্যাক পার্টের ছবিটা কিন্তু আবার দিতে হবে। এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবার ক্যামেরা ওপেন হবে, ব্যাক পার্টের ছবিটা কিন্তু আপনি দিবেন। সো এটা কিন্তু মানে ব্লার করে দেওয়া আছে, মানে ঘোলা দেখা যাইতেছে, যার কারণ হইতেছে যেহেতু ওটা সিকিউরিটির কারণে ঘোলা দেখা যাইতেছে, মানে ঘোলা করে দিছি। ওই জন্য আপনারা স্পষ্ট কিন্তু এনআইডি কার্ডটা দেখতে পাচ্ছেন না, তবে এনআইডি কার্ডটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো যাই হোক, এটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু আপনার যে ফেসটা রয়েছে সেই ফেসটা কিন্তু এখন ভেরিফাই করতে হবে। সো আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি করলেন
সে তার ওই ফেসটা এইরকম সামনে নিয়ে আসতে হবে, একটা গোল একটা বার আসবে, এটার ভিতর ফেসটা নিয়ে এসে একটু সময় অপেক্ষা করতে হবে, অথবা হাতের ডানে এবং হাতের বামে একটু তাকাইতে হবে। তাকালে কিন্তু আপনার ফেসটা ভেরিফাই হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কাজটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তারপরে এই যে ডান লেখা উঠে যাবে। ওকে, ডান লেখা উঠে গেলে কিন্তু আপনার কাজটা কিন্তু ওকে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে তার কিছুক্ষণ পর অপেক্ষা করতে হবে, আপনাকে কিছু সময় অপেক্ষা করার পরে আপনার কিন্তু ভেরিফাই যে লোগোটা সেটা কিন্তু আসবে। এখন আমি বাকিটা অ্যাকাউন্টে গিয়ে দেখাই দিচ্ছি। সো আমি অ্যাকাউন্টে আসলাম, অ্যাকাউন্টে আসার পর এখনও কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, আপনারা ভিডিও স্কিপ করে যাবেন না, আরও কাজ কিন্তু বাকি রয়েছে এখানে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে ক্লিক করে দিতে হবে, আপনার অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারেন ভেরিফাইড যে লেখাটা রয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত আপনার আসেনি ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়নি, ঠিক আছে। তারপর এই লেখাটা যখন আসবে তখন আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে ক্লিক করে দিবেন। এই লেখাটা আসার পরে, আমি আবার বলছি, এই লেখাটা আসার পরে আপনাকে এই জায়গায় ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে অবশ্যই আপনাকে এখানে একটা ট্রেডিং পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনি লেনদেন যে করবেন, লেনদেন করার সময় এই পাসওয়ার্ডটি যতক্ষণ পর্যন্ত আপনি না বসিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ডলারটা কিন্তু কারো কাছে ট্রান্সফার হবে না, অথবা আপনি যদি এখান থেকে সেল দেন সেটাও কিন্তু ট্রান্সফার হবে না। অবশ্যই আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডটি অবশ্যই ভালো একটা জায়গায় লিখে রাখতে হবে যেন আপনি ভুলে না যান। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই সোজা একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে, মানে লিঙ্ক করতে হবে। ওকে, তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে কিন্তু গুগল অথেন্টিকেশন যে অ্যাকাউন্ট, এটা আপনি চাইলেও করতে পারেন, না করাটাই ভালো, এটা করলে একটু ঝামেলা। আর যদি বাধ্যতামূলক করা লাগে সেটা তখন করে নেবেন। সো এটা না, তবে এটা করা বাধ্যতামূলক নয়। তারপরে আপনাকে পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ আপনি এই এক্সচেঞ্জারটা থেকে টাকা, মানে আপনার কাছে ডলার আছে, এই এক্সচেঞ্জারের ভিতরে ডলার আছে, অর্থাৎ কুকয়েনের ভিতরে আপনার ডলার আছে, এই ডলারটা সেল দিয়ে তো আপনার হাতে টাকা নিতে হবে। তো টাকাটা কিসের মাধ্যমে নেবেন আপনি? অবশ্যই বিকাশ নগদের মাধ্যমে কিন্তু নিতে হবে, যার জন্য আপনাকে এই পেমেন্ট মেথডটাতে বিকাশ অথবা নগদ একটা নাম্বার দিতে হবে। আপনার নগদ অথবা বিকাশ নাম্বার যদি দুইটাই থাকে তাহলে দুইটাই দিবেন, আর দুইটা না থাকে তাহলে একটাই দিবেন, ঠিক আছে। এটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাকে আমাদের ট্রেনিং যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এইখানে আরেকটা জিনিস দেখেন, যখন আপনি এই যে ট্রেডিং যে পাসওয়ার্ডটা এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জিমেলে কিন্তু একটি কোড যাবে। দেখেন এখানে পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনাকে এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। এই সেন্ডে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার জিমেলে কিন্তু একটি কোড যাবে, ওই কোডটি কিন্তু আপনাকে এখানে নিয়ে এসে দিতে হবে। ওকে, আমি আপনাকে লাইভে দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেকে নতুন ভাই বন্ধু আছে তারা কিন্তু বুঝবে না, যার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি জিমেলে অলরেডি চলে আসলাম। সো জিমেলে আসার পর এখানে অলরেডি আমার কোডটা চলে আসছে। সো কোডটি আমি এখান থেকে কপি করে নেব। তো আমি কোডটি কপি করে নিলাম, অলরেডি আমার কপি হয়ে গেছে। কপি করে নেওয়ার পর আমাদেরকে এখানে এটা বসিয়ে দিতে হবে, অলরেডি কিন্তু বসিয়ে গেছে, তার কনফার্মও অটোমেটিক কিন্তু কনফার্ম হয়ে গেছে। সো এখন আমি গট এডি ক্লিক করে দিবেন। সো গট এডি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে অবশ্যই দুইটা পাসওয়ার্ড দিতে হবে, দুইটা সেম পাসওয়ার্ড দিতে হবে, ট্রেনিং পাসওয়ার্ড, আর এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ওকে, যেহেতু আমি আমার সিকিউরিটির কারণে আমি এটা হাইড করে রাখতেছি বা ভিডিওটা একটু স্কিপ করতেছি। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর নিচে আমাদের অ্যাক্টিভিটি যে লেখাটা আছে এখানে ক্লিক করে দেবো। সো আমি অলরেডি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসে গেছে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচে আমাদেরকে অবশ্যই যে পেমেন্ট মেথডটা আছে পেমেন্ট মেথডে এখানে ক্লিক করে দিতে হবে। পেমেন্ট মেথডে ক্লিক করে দিলাম, অলরেডি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নাম্বার আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন ওই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো নাম্বারটি দেওয়ার আগে উপরে কিন্তু আমাদেরকে যেখানে কিসের মাধ্যমে, মানে যেটার মাধ্যমে আপনি পেমেন্টটা করবেন, রিসিভ করবেন, সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখানে কিন্তু অসংখ্য ব্যাংক রয়েছে, আপনি চাইলে উপরে কিন্তু লিখে দিতে পারেন। এখানে যদি আমি যদি এখানে বিকাশ দেই, তো তাহলে কিন্তু অবশ্যই বিকাশটা এখানে শো করবে। তো বিকাশটা যদি এভাবে যদি শো না করে তাহলে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, এখান থেকে একটু খুঁজতে হবে। এই যে এখানে আসবেন, বিকাশটা কিন্তু আসছিল আমাদের এখানে। সো এখানে একটু খুঁজবেন বিকাশ লেখা, এই দেখেন বিকাশ লেখাটা কিন্তু এখানে শো করছে। এই বিকাশে আপনি ক্লিক করে দিবেন, বিকাশটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে আপনাকে বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে। তারপর নিচে কান্ট্রিটা অথবা দিতে পারবে, অথবা পার্সোনাল অথবা বিজনেস, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমাদের এটা পার্সোনালে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, যে বিকাশ নাম্বারটা যেটা আছে আপনার, সেই বিকাশ নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। ওকে, আমি আমার নাম্বারটা দিয়ে নিতেছি, সিকিউরিটির কারণে হাইড করলাম। সো গাইস, আমি কিন্তু আমার যে নাম্বারটা সেই নাম্বারটি দিছি। দেওয়ার পরে নিচে কিন্তু আমাদের মাঝে কিন্তু হচ্ছে এখন আবারও জিমেলে কিন্তু কোড যাবে। সো জিমেলে তো কোড যাবে, এখানে কিন্তু আরেকটি কোড আমাদেরকে বসাইতে হবে, যেটা কিনা হচ্ছে গুগল অথেন্টিকেশনের কোড।
ঠিক আছে। তো আপনার অবশ্যই গুগল অথেন্টিকেশন আপনার নামিয়ে নেবেন। সো গুগল অথেন্টিকেশন আপনার প্লে স্টোরে গেলে গুগল অথেন্টিকেশন আপনার লিখে সার্চ দিলে কিন্তু ওই অ্যাপটিকে আপনার নামিয়ে কাজটা কিন্তু করতে পারবেন খুব সহজভাবেই, ঠিক আছে। তো এই মুহূর্তে আমার এই ফোনে গুগল অথেন্টিকেশন যে অ্যাকাউন্টটি সেটা এই মুহূর্তে এই ফোনে নেই, যার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম না। এটা আমার অন্য একটা ফোনে আছে, আমি আমার এই অ্যাকাউন্টে অন্য ওই ফোনে লগ ইন করে আমি ওই ফোনে বাকি কাজটা করব। সো আপনারা অবশ্যই এই গুগল অথেন্টিকেশনটা অ্যাড করে নেবেন, তাহলে আপনাদের আর কোনো প্রকার ঝামেলা হবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা যে এইখানে যে জরুরি তা কিন্তু আমি এমনিতে একটা নাম্বার দিয়েছিলাম এখানে। এখন এক কথা হইতেছে এই যে আপনার এই যে এই এক্সচেঞ্জার কুকয়েনে যদি আপনি ডলার সেল দিতে চান, সেল দিয়ে যদি বিকাশ নগদে টাকা নিতে চান, তাহলে আপনাকে এই পেমেন্ট মেথডটা বসানো লাগবে, তাছাড়া কিন্তু লাগবে না। আপনি যদি এইটাতে এক কাজ করতে পারেন, সেটা এইটাতে যে কোনো কয়েন সোয়াপ করে, মানে যে কোনো টোকেনগুলো সোয়াপ করে আপনি ডলারে পরিণত করে বাইন্যান্সে নিয়ে সেখানেও কিন্তু সেল দিতে পারবেন, অথবা এটাতেও সেল দিতে পারবেন, নো প্রবলেম। তো যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।